হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য মোট 10টা কোশ্চেন নিয়ে এসেছি আমাদের এই প্রফিট অ্যান্ড লস থেকে। মোস্ট এক্সাম্পল ওরিয়েন্টেড অ্যান্ড যেসব কোশ্চেন এখানে এই লিস্টে আছে সবগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো দেখে নিই কোন কোন কোশ্চেন আমরা নিয়ে এসেছি এখানে। বলছে যে একটি পেন 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, 90 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি বা লাভ হবে। তাহলে আগের মতনই আমাদের কি করতে হবে, এখানে পার্সেন্টেজ ব্রেক করে নিতে হবে। তাহলে 20% যেহেতু ক্ষতি বলেছে, তাহলে 20/100, তার মানে হচ্ছে এটা 1/5। তার মানে আমাদের সিপি কত হবে? সিপি হবে 5 টাকা। কি বলেছে? 20% প্রফিট বলেনি, এখানে লস বলেছে, তার মানে আমাদের বিক্রয় মূল্য কিন্তু 1 টাকা কমে যাবে। কত হবে? 4 টাকা হবে। প্রশ্নে আমাদের কি বলেছে যে 80 টাকায় বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্যের কত গুণ? 4 দুগুণে 8, মানে 20 গুণ। তাহলে সিপিরও কত গুণ হবে? 20 গুণ হবে। তাহলে 5 20 100। তাহলে আমাদের এখানে সিপি কত হলো? 100 টাকা। 100 টাকার জিনিস তুমি যদি 80 টাকায় বিক্রি করো, তাহলে অবভিয়াসলি তোমার কিন্তু 20 টাকা এনে ক্ষতি হচ্ছে। পার্সেন্টেজ বের করলে সেটা আবার ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইজের উপর বের করতে হবে। কি বলেছে? এই 100 টাকার জিনিস, এই 100 টাকার জিনিস তুমি যদি 90 টাকায় বিক্রি করো, তাহলে কত শতকরা ক্ষতি হবে বা লাভ হবে সেটা বের করতে বলেছে। তাহলে অবভিয়াসলি তুমি জানো ক্ষতি হবে। আমাদের এখন ছিল কত? সিপি ছিল 100 টাকা, এখানে 100 টাকা, আর আমাদের বিক্রি করতে বলছে 90 টাকায়। তার মানে আমাকে 10 টাকা কম রেটে বিক্রি করতে বলছে। তাহলে ক্ষতি কত হবে? ক্ষতি কত হবে? 10 টাকা ক্ষতি হবে। কততে? 100-তে। শতকরা করতে গেলে ইন্টু 100 দিয়ে গুণ, 0 0 কাটলো, 10 10-এ কত হয়? 100। তার মানে আমাদের ক্ষতি হবে কত? 10% ক্ষতি হবে। অপশন সি দেখো, 10% ক্ষতি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে এক ব্যক্তি 5 টাকায় 4টি পেন ক্রয় করে 4 টাকায় 5টি পেন বিক্রি করেন, লাভ বা ক্ষতিটা নির্ণয় করো। তাহলে টিটা অঙ্ক, তো আমি এখানে টাকা মানে রুপিসের ঘর লিখলাম প্রথম, সেকেন্ড লিখবো টি। টি কত বলেছে? 5 টাকায়, 5 টাকায় কত বলছে? 4টি। আবার কি বলেছে? 4 টাকায় 5টি। তাহলে কোনাকুনি ক্রস মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5 5 কত হয়? 25। এটার সঙ্গে এটা গুণ, কত হয়? 16। যেটা এখানে যেটা যেটা পরে থেকে মাল্টিপ্লাই মানে ক্রস মাল্টিপ্লাই করলাম, সেটা কিন্তু নিচে চলে আসবে। তাহলে নিচে 16 ইন্টু কত? পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে এটা সাবট্রাক্ট করলে মানে 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 9/16 ইন্টু 100। 4 দিয়ে কাটাকাটি করলাম, 4 4 16, 4 25 100। তাহলে 16 9 কত হয়? 16 9 হয় 225। 225-এ কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 4 5 20, বিয়োগ করলে কত হবে? 25। আর কত দিয়ে যাবে? 6 দিয়ে। তাহলে 6 4 কত হবে? 24, বিয়োগ করলে 1। রিমাইন্ডার কত বাঁচলো? 1। এই রিমাইন্ডারটা কোথায় যায়? উপরে যায়। তাহলে রিমাইন্ডার 1 আর ভাজকটা কত? 4। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? যেহেতু পজিটিভ সাইন, পজিটিভ যদি সাইন থাকে তাহলে সেটা আমাদের অলওয়েজ লাভ হবে। তাহলে কত লাভ হবে? 56 1/4% আমাদের লাভ হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, এটা কিন্তু অন্যভাবে করবো একটু। বলছে 5 টাকায় 6টি হিসেবে কিছু লেবু কিনে এবং 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা দেখে নিই টি কত বলেছে? 6টি বলেছে না? তাহলে 6টি অ্যাট ফার্স্ট লিখলাম। কত টাকায়? 5টি, মানে এত টাকায় কিনে নিচ্ছে, মানে সিপি এটা। আবার কি বলেছে? 3 টাকায়। এটা 3 টাকায় বলেছে কটি? 3 টাকায় বলেছে 3 টাকায় বলেছে 4টি। তাহলে এখানে আমি 4 লিখব। 4 কত বলেছে? 3 টাকায়। তাহলে এটা কি বিক্রি করছে? মানে এসপি হয়ে গেল। এক্ষেত্রে কি করতে হবে? যে যেটা টি আছে সেটা সমান করতে হবে। তাহলে কি করবে? এটা 2 দিয়ে গুণ করবে, মানে 12টি করছে, 2 দিয়ে গুণ করবে। এটা কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। তাহলে এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, আর এখানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে গুণ করলে কত পাবে এটা? তাহলে উপরে কত পাবো? 12। তাহলে 12টি কিনে কত টাকায়? 5 দুগুণে 10, মানে 10 টাকায় কিনে। আবার বলছে আবার 12টি সে 9 টাকায় বিক্রি করে দেয়।
তুমি ভাবো যে তুমি প্রথম 12টি জিনিস 10 টাকায় কিনলে, আবার সেই 12টি জিনিস তুমি 9 টাকায় বিক্রি করো, তাহলে তুমি কত টাকা লস করছো? 1 টাকা লস করছো। কত লস করছো? 10-এ। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10,100, তাহলে কত তুমি লস করছো? মোটের উপর 10% তুমি লস করছো। মোটের উপর 10% লস করছো। সেম কোশ্চেন এই ধরনের অঙ্কতে কিভাবে করলাম আরেকবার বলে দিই। যে বলছে যে এখানে টি, যেটা টি আছে না, সেটা সমান করব। তাহলে প্রথমে আমরা দেখানো কত আছে? 6 আছে না, তাহলে আমরা একটা 12 বানাবো। 12 বানালে কি দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তো এই লেফট সাইডে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে রাইট সাইডেও কিন্তু আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 12, তাহলে 12টি জিনিস নিয়ে 10 টাকায় কি করছে? মানে কিনছে, কস্ট প্রাইস মানে কিনছে। আবার বলছে 12টি জিনিস তিনি আবার 9 টাকায় কি করছে? বিক্রি করে দিচ্ছে। তার মানে তিনি কত টাকা লস করছেন? 10 টাকায় তিনি 1 টাকা লস করছেন। যদি বলে পার্সেন্টেজে কত টাকা লস করবে, তাহলে কি করতে হবে? আমাদের ছিল আগে 10 টাকা, মানে সিবি 10 টাকা, এবং এসপি কত হলো? 9 টাকা। তার মানে মোটের উপর কত লস করছে? 1 টাকা লস করছে। যদি আমাকে বলা হয় যে শতকরা লাভ বা ক্ষতি যদি বের করতে বলে, তাহলে কি করতে হবে? সেটা মোটের উপর, অর্থাৎ আমাদের সিপির উপর বের করতে হবে। যদি বলা হয় যে লস কিংবা ক্ষতি, দুটোই কিন্তু আমরা সিপির উপর বের করবো। আমাদের সিপি কত বলেছিল? এখানে 10 টাকা বলেছিল, তাহলে 1-এর 10 × 100, তাহলে আমাদের লস কত হচ্ছে? 10% লস হচ্ছে আমাদের কিন্তু। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে 25% কি করে? লস, 25% লাভ করে। তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেবে? ভেবে নাও যে একটা ধরে নাও অসাধু ব্যবসায়ী আছে, তিনি কাপড় বিক্রি করতে চান, ঠিক আছে, কিন্তু 1 মিটারের পরিবর্তে কত কাপড় বিক্রি করলে তার লাভ হবে? ধরে নাও যে একটা অসাধু ব্যবসায়ী আছে, তার কাছে কাপড় আছে 100 সেমি, ধরে নাও 100 সেমি কাপড় আছে। আমাদের কত বলেছে? 20%, 25% লাভ করছে। তার মানে কি? আমি যদি কাপড় 100 ধরে নিই, আর যদি সে লাভ করে, তার মানে কত হবে? 20% বেড়ে যাবে, 25% বেড়ে যাবে। তার মানে 100 থেকে 25 টাকা বেড়ে যাবে। তার মানে কত হবে? এখানে 125 টাকা হয়ে যাবে। এবার বলছে যদি কাস্টমারকে তিনি 125 টাকায় দামের যদি শাড়িটা দেয়, তাহলে সে লাভ করতে পারবে? অবভিয়াসলি সে লাভ করতে পারবে না। তাহলে তিনি কাস্টমারকে কত দিয়েছিলেন? কাস্টমারকে 125-এ না দিয়ে 100 টাকায় দিয়েছিলেন কাপড়টি। তাহলে একে কততে দেবে? একে দেবে কত? তাহলে 100/125 যদি লাভ করতে চাই, তাহলে 100-এ কত দেবে? ইন্টু 100। 4 দিয়ে কাটলে কত হয়? 4×25 100, 5×25 125, আর 5 করি কত? 100। তাহলে 20×4 গুণ করলে কত হয়? 80। তাহলে তিনি 1 মিটারের পরিবর্তে এখন কত সেমি কাপড় দিবে? 1 মিটার এর পরিবর্তে তিনি 80 সেমি কাপড় দিবে। ওই জন্য কিন্তু তিনি 25% লাভ করছে। চলো দেখে নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করেন এবং সে আরো 18,000 টাকা বেশি পেলে 4% লাভ হতো। গাড়ির ক্রয় মূল্য কত হবে? তাহলে এই টাইপের অঙ্ক কিছুই করতে হবে না, যেহেতু যদি বলে একটা দিকে যদি বলে ক্ষতি বলে আর অন্য দিকে যদি লাভ বলে, তাহলে সেটা আমরা যোগ করে নিব। তাহলে দেখো 5% প্লাস 4% যোগ করলে কত হয়? 9%। এই 9% সমানে বলে দিয়েছে কত? 18,000 টাকা বলে দিয়েছে। তাহলে 1 সমান কত হবে? 1 সমান হবে 9,000 টাকা। 9 2 18, সরি, 1 টাকা সমান হবে 2,000 টাকা। তাহলে 100 সমান কত হবে? তাহলে 2, 3টা 0, 2টা 0, 5টা 0, তার মানে আমাদের হয় 2 লাখ। এটা যদি তুমি অন্যভাবে যদি করো, যদি 100 ধরে করো, তাহলে কিভাবে করতে হবে? প্রথমে যদি 100 ধরে করো, প্রথমে বলেছে আমাদের 5% ক্ষতি হচ্ছে। 5% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তার মানে কি? 95 থাকবে কত? 95। আবার বলছে যে 5% 4% লাভ হচ্ছে, তার মানে কত হবে? 4% লাভ মানে কত হবে? 104। এদের ডিফারেন্ট, এটা ডিফারেন্ট কত হবে? 90 এবং 104 ডিফারেন্ট কত হবে? 90 এবং 104 ডিফারেন্ট হবে, মানে 95 এবং 104 ডিফারেন্ট হবে 9। এই 9 সমানই আমাদের কত বলেছে? 18,000 বলেছে। এটাই করা ছিল, জাস্ট এটা ইজি ট্রিকে। চলো দেখে নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি আবার কি বলেছে? 5% লাভে একটি টিভি বিক্রি করে এবং আরো যদি 24,000 টাকা, মানে 2400 টাকায় বেশি মূল্যে বিক্রি করলে তার 8% লাভ হতো।
তাহলে টিভিটির ক্রয় মূল্য কত হবে? যেহেতু এখানে দেখো দুটোই ক্ষেত্রে কিন্তু কি আছে, লাভ আছে, তার মানে ডিফারেন্ট করে নেবে এটা। তাহলে 8% এবং 5%-এর ডিফারেন্ট কত হবে? ডিফারেন্ট হবে 3%। এই 3% সময় আমাদের বলেছে 2400। তাহলে 1 সমান কত হবে? 1 সমান হবে 800, আর 1 গুণ 100, তাহলে 100তে কত হবে? তাহলে 80,000। এটাই আমাদের উত্তর। তাহলে জিনিসটি তিনি কত টাকায় বিক্রি করবে? 80,000 টাকায় বিক্রি করবে। বলেছে একটি বই, প্রথমে বলেছে 10% লাভ হচ্ছে, তারপরেও ধরে নাও যে আমি একটি বই একে মানে আমি ধরুন আমার কাছে একটা বই আছে, আমি বিকে দিলাম 10% লাভে এবং বি আবার সিকে দিল 10% ক্ষতিতে। যদি বইটি 594 টাকায় বিক্রি করলো, তাহলে এ বইটি কত টাকায় কিনেছিল, মানে এর মূল্যটা চেয়েছে কত টাকায় সে বইটি কিনেছিল। তার মানে ধরুন যে আমার আমি বইটি ধরুন 100 টাকায় কিনেছিলাম, কী করলাম 10% লাভে বিক্রি করলাম, 10% লাভে বিক্রি করে দিলাম, তার মানে কত 110 টাকায় বিক্রি করে দিলাম। আবার কি বলছে, আবার এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের বি। বি সিকে দেবে কততে? 10% ক্ষতিতে দেবে। তাহলে 10% ক্ষতিতে মানে কত? 110-এ 10% লস, তার মানে কত হবে? 11 টাকা লস হবে। তার মানে কি করতে হবে আমাদের? 110 থেকে 11 টাকা বিয়োগ করতে হবে, তার মানে কত হবে? 99 টাকা। এই 99 টাকায় সমাধান কত বলেছে? 594 টাকা বলেছে। তাহলে এর 99-এর কত গুণ? 4 9 36, 99 কত গুণ হবে? তাহলে 6 গুণ হবে। দেখো 6 9 54, 54 4 হাত থাকলে কত? 5, আবার 6 9 54, 54 5 59, 6 গুণ। তাহলে এরও কত গুণ হবে? এরও হবে 6 গুণ, মানে 600 টাকা। তাহলে এই বইটি কিনেছিল কত টাকায়? 600 টাকায়। আবার বলছি দেখো, বলছে এ আমরা জানি না যে এ কত টাকায় বইটি কিনেছিল, ধরলাম যে 100 টাকায় এ বইটি কিনেছিল। আবার বলছে যখন এ বইটা বিকে দিচ্ছে তখন 10% লাভ করছে। 10% লাভ মানে 10 টাকা লাভ করছে, তার মানে বইটি দিচ্ছে তিনি 110 টাকায়, হয়ে গেল। আবার বি সিকে দিচ্ছে কত? 10% ক্ষতি দিচ্ছে, তার মানে কি 10% ক্ষতি করছে, তাহলে 110-এর কিন্তু 10% ক্ষতি করবে। 110-এ 10% ক্ষতি করলে মানে কত টাকা ক্ষতি করবে? 11 টাকা ক্ষতি করবে। তাহলে 110 থেকে 11 টাকা আমরা বিয়োগ করবো, তাহলে থাকবে কত? 99। এবার বলছে এই বইটার দামই আমাদের কত বলেছে প্রশ্নে? সেটা হচ্ছে 594 বলেছে। তাহলে 99-এর কত গুণ? 6 গুণ। তাহলে তাহলে এরও 6 গুণ হবে। তাহলে এ কত বলেছে? 100 টাকা। তাহলে 100 টাকার 6 গুণ কত হবে? 600 টাকা হবে। সরি, বুঝতে পেরেছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে কোনো দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে 32টি আম বিক্রি করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে কিছুই করতে হবে না, এতে ডিফারেন্টটা চেক করবে। তাহলে 32টি, দেখো 40টি আমের ক্রয় মূল্যে 32টি আম বিক্রি করলো, তার মানে ধরে নাও যে 32টি তিনি বিক্রি করে কটার লাভ করছে? 40 - 32, তিনি তাহলে 8টার লাভ, 8টার মূল্য লাভ করে নিচ্ছে। বুঝো, তাহলে এখানে 8টির মূল্য লাভ করছে, তার মানে কততে? 32-এ। তাহলে 8/32 ইন্টু 100% যেহেতু আমাদের বের করতে বলেছে, তাহলে কাটাকাটি করলে কত হবে? 4 8 32, মানে 4কে 25 দিয়ে কাটলাম, 4 25 কত হয়? 100। তার মানে কত লাভ করছে? 25% লাভ করছে। চলো দেখে নেক্সট কোশ্চেন। বলছে একটি ব্যক্তি 35% লাভে লবণ বিক্রি করে এবং প্রতি কেজি লবণ 3 টাকা কম, 3 টাকা কম মূল্যে বিক্রি করলে আরও 20% লাভ হতো। তাহলে প্রতি কেজি লবণের বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটা আমরা আগের মতনই করে নিই। কী করে করব? প্রথমে সিপি, মানে প্রথমে আমরা সিপি বের করে নেবো, মানে কস্ট প্রাইস বের করে নেবো। কী করে বের করব? দেখো দুটো লাভ বলেছে না, তাহলে এটা আমি কী করবো? ডিফারেন্ট করে নেব। তাহলে 35 - 20, ডিফারেন্ট কত হবে? ডিফারেন্ট হবে 15%। তাহলে 15 সমান কত হবে? 3। তার মানে 1 সমান কত হবে? 1 সমান হবে 3/15 ইন্টু 100। তাহলে 3 দিয়ে কাটলাম কত হলো? 5, আর 5 কুড়ি কত হলো? 100। তার মানে আমাদের সিপি কত হলো? সিপি হয়ে গেল এখন 20 টাকা। সিপি হলো কত? 20 টাকা। কিন্তু আমাদের কি চেয়েছে? প্রতি কেজিতে লবণের বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে কি করব? অ্যাট ফার্স্ট তাহলে 35কে আমরা ভেঙে নিই, মানে পার্সেন্টেজকে ব্রেক করে নিই। তাহলে কাটলে কত হবে? 5 দিয়ে কাটছে, 5 7 35, আর 5 20 100। তার মানে আমরা সিপি কত পেলাম? সিপি পেলাম 20 টাকা। আর এসপি কত পেলাম? এসপি পেলাম 7 টাকা। কিন্তু আমাদের আগে সিপি কত ছিল? আগে সিপি ছিল 20 টাকা। তাহলে এখানে কত গুণ হলো? 1 গুণ হলো। তাহলে 7-এরও কত গুণ হবে? 1 গুণ হবে।
ও সরি, এখানে সিপি তো এখানে যোগ হবে না, এসপি হচ্ছে তো 20 টাকা, তাহলে সিপি যোগ হবে 20 সঙ্গে প্লাস 7 মানে 27 টাকা, 27 টাকা হবে। তাহলে দাঁড়াও একটু দাঁড়াও, পেনটা নিয়ে নি। 27 টাকা, তাহলে এরও 27 গুণ হবে, তাহলে এর যেহেতু এর 1 গুণ তাহলে এরও 1 গুণ, তাহলে এটা 27 টাকা হবে, 27 টাকা। তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ এসপি আমাদের কত টাকা হবে, এসপি হবে 27 টাকা। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে 1 টাকায় 12টি পেন বিক্রি করায় 4% ক্ষতি হয়, তাহলে টাকায় কটি বিক্রি করলে 44% লাভ হবে। প্রথমে বলেছে 1 টাকায় 12টি পেন বিক্রয় করে তার 4% লাভ হচ্ছে, তার মানে কি 12টি পেন বিক্রি করে কত পার্সেন্ট লস হচ্ছে, 4%, তার মানে হচ্ছে 100 থেকে 4 মাইনাস। এবার বলছে যে টাকায় কটি জানি না, টাকায় এক্সটি ধরে নিয়ে বিক্রি করবে, তাহলে 44% লাভ হবে, তার মানে হচ্ছে 100 প্লাস 44, তার মানে হচ্ছে এখানে 12 ইন্টু 96, মানে 100 থেকে 4 বাদ দিলে 96 ইন্টু এক্স, এটা হচ্ছে 144, তার মানে 12 দিয়ে কাটলে কত হবে, 12 কত হয় 144, আর 8 বাং 96, তাহলে এখানে 12 কাটলাম, তাহলে থাকছে কত এক্স, এক্স ওয়ান তাহলে কত 8টি, তাহলে তিনি কটি বিক্রি করছেন, তাহলে তিনি 8টি বিক্রি করছেন, কত টাকায় তিনি 8টি বিক্রি করছেন। এখানে আমাদের ভিডিও কমপ্লিট, মানে আমাদের টোটাল 10টা কোশ্চেন ছিল। তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।